নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আগামী 18 মার্চ হবে পরবর্তী শুনানি। রাজ্য জুড়ে হবে 9টি পরিবর্তন যাত্রা শেষ হবে প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশের মাধ্যমে। বিধানসভা ভোটের প্রচার অভিযান ঘোষণা বিজেপির। গোবিন্দভোগ সহ রাজ্যের 3 ধরনের চালকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। স্বীকৃতি পেয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাজ্য সরকারের বিশেষ প্রকল্প মাটির সৃষ্টিও। উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্লীল ভক্তির সিদ্ধান্ত। সরস্বতী ঠাকুর মহারাজের জন্ম উৎসব উপলক্ষে মায়াপুরের বিশেষ অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মাইক্রো অবজারভার দিয়েই ভোটারদের নাম বাদ দেওয়াচ্ছে নির্বাচন কমিশন। হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনে অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি মহানন্দা ব্রিজ সংলগ্ন এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্সের বিশেষ মহড়া। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা যাচাই ও সতর্কতা বাড়ানোর লক্ষ্যে এদিন মহড়া পরিচালনা করা হয়। আর কিছুদিন পরই দোল উৎসব। দোলের আগে বাড়তে শুরু করেছে আবিরের চাহিদা। চরম ব্যস্ত আবির প্রস্তুতকারকেরা। পাচারের আগে মহিষ সহ 5 জনকে গ্রেফতার করলো এনসিপি থানার পুলিশ। বুধবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। শিলিগুড়ি মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের গুরুদেব সুদিন কুমার মিত্রর 108তম আবির্ভাব দিবস পালন করা হলো। জলপাইগুড়ি শহরের পাতকাটা কলোনির সর্বজনীন কালী মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা। বিগ্রহের সোনার গয়নার পাশাপাশি ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে চোর। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেড এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখে থাকুন শিলিগুড়ি টাইমস।